হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমেই আমি বলি, আমি কিন্তু একজন ভোলে বাবার ভক্ত। তাই প্রতিদিনই মন চায় কোথাও না কোথাও গিয়ে ভোলে বাবার আরাধনা করতে, কিন্তু প্রতিদিন তো সম্ভব হয় না। কিন্তু আজ সম্ভব হয়েছিল। তাই আজ সকাল সকালই স্নান করে একটু শান্তির খোঁজে আমরা চলে এসেছি বর্ধমানের নবাবহাটের কাছে 108 শিবের মন্দিরে। প্রথমেই প্রবেশ করার জন্য একটি 2 টাকার কুপন কেটে পাশেই জুতোগুলিকে রেখে হাতটা ধুয়ে নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। তো এর আগেও আমি অবশ্য এখানে এসেছি, আজ নতুন নয়। তা ধূপবাতি সহকারে পুজোর পর্ব প্রতিদিনই এখানে চলে, তাই সেটাও আমি সারলাম। তারপর এগিয়ে চললাম একের পর এক মন্দিরের শোভা দেখতে দেখতে। পাশেই যে চাতালখানি দেখতে পাচ্ছেন, তাতেই চলে সারা রাত অনুষ্ঠান পর্ব, কিন্তু সেটা প্রতিদিনের জন্য নয়। সেটা যখন ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি পুজোটা হয়, সেটাই তো এখানকার প্রধান পুজো। তো তখনই কিন্তু সেই অনুষ্ঠান পর্বটা চলে। নাম কীর্তনের সুখানুভব করতে থাকে এইখানেই বসে সমস্ত ভক্তরা। আমিও অনেকবার থেকেছি। যাই হোক, মন্দিরের মধ্যে রয়েছে বিভিন্ন স্থাপত্য কার্য, যা দেখে মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। আর যেই পুকুরটি পাশে দেখতে পাচ্ছেন, সেখান থেকেই জল সংগ্রহ করে একের পর এক মন্দিরে বাবার মাথায় ভক্তরা জল ঢালেন। ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে শুধুমাত্র যে এখানে পুজোটাই ধুমধাম করে হয় সেটা নয়, তার সাথে পাশে খুব বড় করে মেলাও চলে। আর মেলাতে তো লোকের শেষ নেই, কি সমাগম সে আর বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা আসবেন, তবেই বুঝতে পারবেন যে এখানে কি চলতে থাকে। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরটা আজ থেকে প্রায় 225 থেকে 230 বছর আগে মহারাজা তিলকচন্দ্রের স্ত্রী মহারানী বিষ্ণু কুমারী মহামারী থেকে রক্ষা পেতে এই মন্দির নির্মাণ করেন। সত্যি যুগে যুগে রক্ষাকর্তা হিসেবে ভগবান তো সহায় হয়েছেনই, তাই মনে মনে একবারও অন্তত সবাইকে বলতেই হবে, জয় শিবশম্ভু। আর একটা আপনাদের কথা জানাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে মন্দিরগুলো এতক্ষণ দেখলাম, তাতে প্রত্যেক মন্দিরের পাশে বাবা মহাদেবের একটি করে নাম খোদাই করা আছে। আর তাতেই কিন্তু পূর্ণ হয়েছে বাবার 8শত নাম। যাই হোক, তো বিদায়ের পূর্বে আপনাদের তো আর একটা কথা না জানালেই নয়। এই 108 মন্দিরে আপনারা আসবেন কিভাবে? যদি আপনারা ট্রেনে আসেন, তবে বর্ধমান জংশন থেকে একদম সোজা টোটো ধরে নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ড, যাতে আপনারা টোটোর জন্য খরচ হবে মাত্র 20 টাকা। আর উত্তরা বাসস্ট্যান্ডে পৌঁছালেই আপনাকে হাতছানি দিয়ে ডাকবে এই আমাদের প্রাণ প্রিয় শিবের মন্দিরটি। আপনারা যে এতক্ষণ এই শোভা প্রত্যক্ষ করলেন, বলুন তো এই 108 মন্দির আর কোথায় আছে? হ্যাঁ, বুঝতেই পেরেছি, আপনাদের প্রত্যেকেরই মনে এতক্ষণ কালনার নামটি চলেই এসেছে। জানেন বন্ধুরা, আমিও গেছি, কালনাতেও গেছি, তবে বর্ধমানের 108 মন্দিরটাই আমাকে বেশি টানে। কেন জানি না, কালনা আর বর্ধমান যেন একই সূত্রে গাঁথা, কিন্তু তবুও আমাকে বর্ধমানটাই বারবার আসতে ইচ্ছে করে। সত্যিই তো, প্রকৃত শান্তি খুঁজতে, দুঃখ বেদনাকে টাটা বাই বাই করতে এমন জায়গার তুলনা হয়ই না, তাই না? তাই আপনাদেরও একবার এখানে আসার জন্য, ঘুরতে আসার জন্য আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন অবশ্যই। আর যদি আমার এই ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়।